আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আজমল। বরাবর কিন্তু আমি বায়োগ্যাস নিয়ে কাজ করি। আর আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো আপনাদেরকে। এটা হলো আমাদের সিরাজগঞ্জ জেলা এবং নাটোর জেলার ঐতিহ্যবাহী ফসল যেটা হয়, যেটা বলে রসুন লাগানো। সেই রসুন লাগানো আপনাদেরকে আজকে দেখাবো। আর এটা আমার নিজের জমিতেই রসুনগুলো কাটতেছি আমরা। আর এই সিজনটাতেই রসুন লাগানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থায় কিন্তু আমরা কেদা জমিতে পানি, যদি জমিটা কেদা না থাকে, যদি শুকনা থাকে, তাহলে আমরা পানি দিই এই জমিটাতে। পানি দিয়ে নেওয়ার পরে জমিটা যখন একটু নরম হয়ে যায়, তখন আমরা এই রসুনগুলো রোপণ করি। আর এই রসুনগুলা বড় রসুন, যেগুলো বিছন রসুন কেনা হয় এবং যাদের বাড়িতে থাকে তাদের থেকে আমরা নিয়ে ওই বড় রসুনগুলো এড়ে ছোটো ছোটো করে যে কুয়াগুলো হয়, সেই কুয়াগুলো আমরা জমিতে এরকমভাবে রোপণ করি। আর যে আমরা যে রসুনগুলো এখানে লাগাইছি, এইটা কিন্তু এরকম না। এর উপর দিয়ে আমরা আবার খড় বিছিয়ে দেবো। এর উপর দিয়ে খড়গুলো দিয়ে ঢেকে দিতে হবে। দিলে আপনার ভিতরে যে রসুনগুলো হবে বড় বড় হবে, এবং এই রসুনগুলা কিন্তু মাটির উপরেই হয়। যে রসুনগুলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাটির উপরেই হয় রসুনগুলা। আর আপনারা কিন্তু অনেকেই চাষ করে লাগান ভিউয়ার্স, আসলে চাষ করে লাগালে কিন্তু এই পরিমাণ ফসলটা হবে না। আর চাষ করে লাগালে রসুনটা কিন্তু মাটির ভিতরে চলে যায়, তখন এত বড় বড় রসুনটা হয় না। আমাদের রসুনগুলা অনেক বড় বড় হয়। আর দেখা যাচ্ছে 10টা 12টাতে পরে কেজি এরকম ধর করে নেয়, কেজি এরকম হয়ে যায়। আর আমাদের কিন্তু এটা ঐতিহ্যবাহী ফসল সিরাজগঞ্জ জেলাতে এবং নাটোর জেলাতে, এই দুই জেলাতে বেশিরভাগ এই ফসলগুলো হয়। আর এটার বিশেষ কয়েকটা ধরন আছে, যেমন হলো এই জমিতে 1 কাঠা জমিতে কতখানি বীজ রোপণ করতে হবে এবং কতখানি ফাঁক দিতে হবে। আমরা কিন্তু এটা 4 ইঞ্চি পরিমাণ ফাঁক দিছি। আর কতখানি সার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, এগুলা কিন্তু ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না। আমাদের ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, পুরো ডিটেলসটা জানতে পারবেন। আর হলো আপনারা যারা বীজ রোপণ করতে চান, যারা এগুলো লাগাতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে বীজগুলো এরকমভাবে নিতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এগুলো থাকে, এবং আমাদের এখানে বড় একটা হাট লাগে, এই হাটে এই বীজগুলো সব উঠে। আর আসলে এটা লাভজনক একটা ফসল, এটাতে প্রচুর পরিমাণ লাভ হয়। আর বর্তমানে এখন বাজার কিন্তু প্রায় 10,000 প্লাস। 1 মণ রসুনে 40 কেজি রসুনে 10,000 প্লাস। আর আমাদের নিজের জমিতেই আমরা কিন্তু রোপণ করতেছি। আর এটা যদি লাভই না হতো, প্রফিট যদি এখান থেকে না আসতো, তাহলে কিন্তু আমরা নিজেরাই চাষ করতাম না। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাসা। আর বাসার পাশেই আমাদের ক্ষেত, এই ক্ষেতে আমরা এই বীজগুলো রোপণ করতেছি। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম হলো রসুন কিভাবে প্রসেসিং করে কাটতে হয় প্রথম অবস্থায়। আর পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো যখন আমরা প্রথম অবস্থায় ভুট্টা চাষ করি, এবং কিভাবে কতগুলো একটা জমিতে কি পরিমাণ ভুট্টা লাগে, আর কতখানি পরপর একটা ভুট্টা দিতে হয়, আর আমাদের এলাকাতে কি পরিমাণ ভুট্টার ফলন হয়। এবং আমরা কিন্তু এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ভুট্টা রোপণ করব। আর আমাদের এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা রোপণ হয়, এবং ফলন দিক দিয়ে খুব ভালো, ভুট্টাগুলো খুব ভালো ভুট্টা হয়। সো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে কিন্তু আমার ফেসটা দিতে পারতেছি না, কারণ হলো আমি সেই পরিবেশে নাই। কারণ এই যে আমাদের বড় ভাইরা ছোটো ভাইরা কাজ করতেছে, ওদের সাথেই আমি এরকম ফর্মাল ড্রেসে আসি, কাজ করতেছি। হাতে মাটি কেদা আছে, আমার ফেসটা এই ভিডিওতে দিতে পারতেছি না। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমাদের ফেসবুক চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে। আর প্রতিনিয়ত কিন্তু এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড করে থাকবো, এবং অনেক ভিডিওগুলো আপলোড করেছি এবং আপলোড করেই থাকবো। আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটি। এখন বীজ রোপণ করা অবস্থায় কিন্তু একটা ভিডিও নিলাম। আবার পরবর্তীতে যে ভিডিওটা দেখাবো, আমরা যে
এই গাছগুলো বীজগুলো রোপণ করেছি, এই বীজ থেকে কত বড় বড় রসুনগুলো হচ্ছে এবং কি পরিমাণ রসুন হচ্ছে এবং উঠানোর প্রক্রিয়া কি, সেই বিষয়ে কিন্তু আর একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর ওই নেক্সট ভিডিওটা একটু দেরিতেই আনতে হবে, কারণ এই রসুনের গাছগুলো একটু বড় হবে, তারপরে যখন যে সময় আমরা উঠাবো সেই সময় ভিডিওটা আপলোড করব। তোর এই যে এই নাম্বারে কি নগদ বিকাশ খোলা আছে? সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকেই। দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।